আসসালামু আলাইকুম সম্মানিত মায়ের মতো বোন এবং পিতার মতো ভাইরা, আমার বর্তমানে সামনে। আরে পিতার মতো মানে কি বাপ বললো নাকি? আমার মায়ের জামাই নাকি? আর আমার তো মা নাই। আরে সম্মানের দিক থেকে বলা হয়, ব্যাকল কথা অপদার্থ যারা আছেন তারাই কন যে আরে বাপ কয় না, আর পিতার মতো কইছি, এটা বললে কি সমস্যা? সম্মান দিতে গিয়ে না হলে তো পিতার মতো যদি না হয় তা আমার দিকে অন্য দৃষ্টিতে দেখবেন, তখন কেমন হবো? আপনি গুনাহ হইব। এটা এই দৃষ্টিভঙ্গিটার জন্য স্ত্রী ছাড়া সবাইকে মায়ের মতো দেয় না, এটা বলা হয়েছে। আর আপনার জামাই ছাড়া সবাইকে পিতার মতো, এটা বলা হয়েছে। বুঝছেন না মা ছেলে? এটা যোগাযোগের বিদ্যা। যাই হোক, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, আমি এত বেশি আহত শোকাহত কথা শুনবেন কেন? আসলে আমি জনগুলো বুঝতে পারি যখন। কেমনে বুঝি? আপনাদেরকে বললে না আপনারা বুঝতে পারবেন। যদি বলি না কি কেউ বলছেন আরে এটা বলে পাগল, এটি পাগল, এটা কি কেউ অন্তর চোখ পায়নি, পাগল। মনে রাখবেন, আপনার ইয়া ধর্ম পড়লে মনের সাথে যদি মিলে যায় কোনো কিছু, যতক্ষণ না মিলবে ততক্ষণ এটা সাপোর্ট করবেন না, চুপচাপ থাকেন। এমনও হতে পারে বুঝতে পারছেন না, কখনো স্পষ্ট বুঝবেন, কখনো বুঝবেন না। এটা কিন্তু মা লাইনে থাকার বাইরের কথা বলছি না, যারা ইয়া ধর্মের লাইনে আছেন তাদের জন্য বলছি। আমি জানি না আমার এরকম হচ্ছে, তখন আমি তো সবাইকে আমার মতো মনে করবো। আসলে সবার কোরআনেই আছে, সবার স্বভাবটা এরকমই, সে একজনকে আরেকজন নিজের মতো মনে করে। এই হলো সমস্যা, বুঝছেন? তাদের সমস্যা নাই। আমি যে কথা বলছিলাম না, এইটা দেখতে গিয়ে কখনো মা ছেলের কষ্ট হাসতেছেন? হ্যাঁ, এবারও মানে হাসি কেন বলেন তো? আমি কি আলে স্বাভাবিক ছিলাম না? আর মা ছেলেকে দেখে মানুষ পাগল বলে? আমি জন্মের কথা বলছি, পাগল বলতেছে। আরে কারণ কাজ করে না, অনেক সময় বেকার থাকে। উনি এই জন্মে এরকম কাজ করবে না। আগে আরামবাগের কথা বলছি, কাজ যদি না করে, এই যে উনি কি জগতের স্রষ্টা না? কি কন স্রষ্টা নাই তো? মরছে তো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। শোনেন, এই জন্য উনি কাজ করতে চায় না। যদিও কাজ করতে চায় তখন হাত পড়ায় ফেলে, তখন আমার মেজাজটা আরো গরম হয়। বা কাজই পারস না বেড়া। এখন সে সব কাজ করে, সব সব। আরেকটা কথা বলি, স্বামী স্ত্রীকে কিরকম বিশ্বাস করেন আপনারা? আমি একটা কথা বলি, আরামবাগে যখন ছিলাম, ওনাকে আমি দুষ্টুমি করে কানা পানি দিলাম 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 দাও, ওমা সে শুয়েই আছে, বুঝছেন? একটু এক পরে গেছেও কেমন হয়, আমি না যখন ভয় পেয়ে গেছি। এবং মার কথা বলার পরে আবারও এই কামগুলো কয়েকবার হয়েছে। শুধু এটা না, এই ধরনের আরো কিছু সত্যি করে দিলে আমার সে চুপ করে আছে কেন? এত বিশ্বাস কেন? এত বিশ্বাস কি আপনাদের জামাইরা করে, বউরা করে? কখনো না, বুঝছেন? এই জন্য আপনাদেরকে আমি সংক্ষেপে কথাটা বলে দিচ্ছি। সেটা হলো, আচ্ছা আমি যে এই যে জন্ম জন্ম কষ্ট করছি, কার দোষ? কার? তোর। তুই মরছস না কোন দেশে? কৈলাসে। কোনটায় তুই? লেংটি বাবা, তোর দোষ। আমি এগুলো কেন করলাম? হ্যাঁ, ব্যক্তি আমি, এই জন্য আমি চরম আকারে কষ্ট পাচ্ছি। যখনই কষ্ট পাই তখন তোর দোষ দিই, লেংটি আলাবাটা, বুঝছস? তোরা সারাসারি নেই। কে কে আমার ঘুরেছস? তোদেরকে একটারও সারম না। যখন আমার বাড়িতে এই যে যাচ্ছে 8 তারিখে, যদি আমি আমার প্রতি মালিক আসলে খুশি কিনা আমি জানি না, আমি ওনার ভালোবাসার প্রমাণ। আচ্ছা আমি যে এত জনম জনম কষ্টগুলো করলাম ওনার কাজ করতে গিয়ে, আমি যেগুলো সব দেখতে পাচ্ছি, আসামি কে হবে বলেন? এখন এই জন্মের কষ্টের শেষ নাই কিন্তু, বুঝছেন? অনেকবার বলছিলাম না লাইনে থেকে ফিরে যেতে চাইছি, কিন্তু বুঝতে পারিনি তো। ওই যে ভাব পাই না, কি করবো, আবারও আসছি, কি করবো, মরি আর বাঁচি, এখানেই থাকি। এই জন্য এত অত্যাচার করতে পারেন? এত বেশি অত্যাচার করছে, মানে যেগুলো একটা নোংরামির একটা সীমা আছে, যে স্বামী স্ত্রীর মধ্যে এমনই নোংরা মানে ভেজাল লাগাই দিবে খামাখা। আমার হাজবেন্ডের আগে এই 17-14 সাল থেকে বলতেছি, যাতে আমি ওনাকে ছেড়ে এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ, স্বাভাবিক ছিল এরকম, ভাত তরকারিও নাই, হ্যাঁ একদম এমন অবস্থা, অসুস্থ। কিভাবে থাকে বলেন তো একটা নারী? কিভাবে? আপনারা আমার মতো নিজেকে তুলনা করেন না প্লিজ, তাহলে জীবনটাই শেষ। দেখেন নিজের সতীত্ব নাকি ইমোশনটা কন্ট্রোল করতে পারেন কিনা। আমি ইমোশন কন্ট্রোল করে কোন দিকে দেখছেন? এখন শোনেন, তাহলে এই যে এই জিনিসটার ফলাফল, বা আমি এত কষ্ট করলাম যে এই 14 সাল পর্যন্ত সৃষ্টির শুরু থেকে ধরতেছি, ওনার গোলামি করে আসছি, ওনার দাসী ছিলাম, এখন ওনার দাসী। তাহলে মনে রাখবেন, দাসী কিছু একটা উপহার দেওয়া উচিত না ওনার? এই যে কষ্টগুলো করলাম, মালিকের উচিত না? উনি তো সবাই দিয়ে বেড়াতে, আমার দিলে কি সমস্যা ওনার? আমি চাইতেছি ওনার কাছে, এই যে 8 তারিখে চাচ্ছি, ওনার বাড়িটা যদি করতে পারি, না দেখতে পারি, হ্যাঁ আমি যা দেখি একটা হয়ে গেছে, ও খুব খুশি। আর আমার খুশি সীমা থাকবে না, কথা বুঝছেন? এটা আমার জন্য গিফট ওনার পক্ষ থেকে। আর
যদি তা না হয় আমি বলছি আমি করবো, আমার অভ্যাস তো আছে, কাজ করে অভ্যাস তো আমি কাজ করতে চাই, তাও আমি অনেক খুশি। মানে এটা ওরা সমান সমান, বুঝছেন, দুইটাই গিফট একই রকম। যদি না হয় আমি বিশ্বাস করবো আমার মালিকও নাই, আমাকে ভালোবাসে না। উনি আমি যে এত কষ্ট করলাম ফলাফল জিরো, তাহলে আপনাদের মনের সাথে কি হবে বলেন? আপনারা কি জানেন? আপনাদের একদিকে আমার ছেলেদের প্রেম, একদিকে ছেলেদের বিচ্ছেদ, একদিকে জামাইয়ের কষ্ট জনম জনম, একদিকে আপনাদের, একদিকে আসলে বাড়ি হবে কিনা মালিকের। কয়টা একই সময় একই জীবনে কতগুলো মানে বিচ্ছেদ অথবা আহত অথবা যে কি কষ্ট মেনে নেওয়া যায়। আর একটা বিষয়, এখানে কতটুকু নিজের ব্যালেন্স থাকে। স্বাভাবিক মানুষ যদি আপনারা সাধারণ মানুষ হইতেন আসলে ব্যালেন্স থাকতেন। আমি এই জন্য হঠাৎ করে কি করবো এটার পরে ভুলে যাই, কিছুক্ষণ থেমে আবার কাজ শুরু করি, বুঝছেন। কিন্তু আমি কি করব, আমার তো কিছু বলার নাই, করারও নাই। এই যে যাইতেছি, আশা করছিলাম আজকে 2 তারিখ, আশা করছিলাম বৃষ্টি হবে, কিন্তু আমি ঠান্ডা বাতাস পাইছি আমার কাছে, আমি এসি টেসিতে ছিলাম না। তাহলে এই বৃষ্টিটা হলো না, ওমা এত রাগান্বিত, তাহলে 8 তারিখে কি করবেন এটাই তো দেখার বিষয়। আসতেছি নো প্রবলেম, ডু অর ডাই আসতেছি। হ্যাঁ, ইমাম হাসান বাবুর কথার মানে হাফিজ। আলহামদুলিল্লাহ, মহান পবিত্র শুভ জন্মের মাস, পবিত্র মে মাসের 2 তারিখ এবং পবিত্র বৈশাখ মাসের 19 তারিখ, রোজ বৃহস্পতিবার। আমি অতি তুচ্ছ বললাম এবং শান্তি করলাম। আপনারা আমার ভক্তিপূর্ণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদেরকে জানান দিতে চাই, আগামী 8 মে 25 বৈশাখ পবিত্র বুধবার আমরা যাচ্ছি সোনার বাবু মদিনায়। তাই জগৎ মাতার প্রতিনিধির কথার আলোকে আজ আমার ছোটবেলার একটা বাস্তব গল্প মনে পড়ে যায়। আমি যখন বাংলা বা কাছারিতে লেখাপড়া করতাম তখন এর ঘটনা, সম্ভবত 1985 অথবা 86 সালের ঘটনা। অনেক ছোট ছিলাম। আপনারাও জানেন মহিষ চুরির ঘটনা, কিভাবে মহিষ চুরি করে। সে মহিষ চুরি করতে 3 জনের প্রয়োজন হয়, যেটা আমার বাস্তবতার আলোকে আমি দেখেছিলাম। প্রথম চোর মহিষের গলার ঘণ্টা খুলে বাজাতে বাজাতে গ্রামের উত্তর দিকে রওনা হবে। দ্বিতীয় চোর মহিষ নিয়ে গ্রামের দক্ষিণ দিকে হাঁটতে থাকবে। আর তৃতীয় চোর ভালো মানুষ সেজে গ্রামের মানুষের সাথে মিশে যায়। ভালো মানুষ সাজা তৃতীয় চোরটি গ্রামের মানুষকে পরামর্শ দেন, ঘন্টার শব্দ যেদিক থেকে আসছে মহিষ সেই দিকেই গেছে। বাজনা প্রিয় গ্রামবাসীরা, এলাকাবাসীরা ঘন্টার শব্দের দিকে হাঁটতে থাকে। এমনই ঘটনা ঘটতে ঘটতে আমার কাছারির সামনে এসে উপস্থিত হলো এলাকাবাসী। ঘন্টা নিয়ে যাওয়া প্রথম চোর নিরাপদ দূরত্বে গিয়ে ঘন্টা ফেলে দিয়ে অন্ধকারে মিশে যায়। তিনি কিনা সেফটি মোতাবেক চলে যায়। গ্রামবাসী ঘন্টা যখন খুঁজে পায় ঘন্টা নিয়ে মশগুল থাকে। আর দ্বিতীয় চোর মহিষ নিয়ে নিরাপদে চলে যায়। আর ভদ্র মানুষরূপী তৃতীয় চোরকে কিছুক্ষণ পর আর গ্রামবাসীর সাথে খুঁজে পাওয়া যায় না। এটা আমার বাস্তবতার আলোকে গল্পটি মনে পড়ে গেছে, কারণ আজ যে মোহাম্মদ ইসলামের কথা জগৎবাসী আমাদের দয়াল মুর্শিদ বাবাজানের মাধ্যমে জানতে পেরেছেন, সে মোহাম্মদ ইসলামের আজ করুণ ভাষায়। তাই এই গল্পটি মনে পড়ে যায়। আর সাহেবজাদিদের মাঝে এই মহিষ চুরির গল্পটি পুরাপুরি বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। সমাজদার কে লিয়ে ইশারায় কাপুর হতা হয়, আমার আর বলার কিছু নেই। শুনুন,
জগতে মাতার প্রতিনিধি যে প্রেডিকশনটুকু দিয়েছেন আগামী 8 মে 25 বৈশাখ পবিত্র বুধবার তিনার জীবনের বিনিময় হলেও তিনার মালিককে সুন্দর পরিবেশে রাখার তিনি আপনার চেষ্টা করে যাবেন, করে চলছেন। তাহলে আমার আপনার কি করণীয়, আমার আপনার কি প্রস্তুতি গ্রহণ করা উচিত তাই জানান দিতে চেয়েছিলাম। আগামী বুধবার আমরা যাচ্ছি মতিঝিলের প্রাণ কেন্দ্র সোনার বাবু মদিনা। আসলে আমি অত্যধিক অবাক হয়ে যাই, এমনই দক্ষিণী মায়ের কথা, এমনই জগৎ মাতার কথা আমি আপনি শুনতে চাই না, তাহলে অত্যধিক কষ্ট পায়। বিজ্ঞান প্রমাণ করেছেন একজন মানুষ 45 ইউনিট ব্যথা একবারে সহ্য করতে পারেন, কিন্তু আমার আপনার সে চিরজনম দক্ষিণী মা যখন আমাকে আপনাকে তিনার পবিত্র উদর মোবারকে জায়গাটুকু দেন, আমাকে আপনাকে জন্ম দিয়েছে, তখন তিনি কিন্তু 57+ উপরে ইউনিট ব্যথা সহ্য করে থাকে। এই ব্যথা এমনই ব্যথা, শরীরের 20টি হাড় একসাথে ভেঙে যাওয়ার ব্যথার চেয়ে বেশি। বিজ্ঞান প্রমাণ করেছে তিনি আমার আপনার জন্য আত্মবলিদান করে চলেছেন। তাহলে এমনই চিরজনম দক্ষিণী মাকে আমার আপনার ফ্ল্যাটে, আমার আপনার বাড়িতে কি জায়গা দেওয়া উচিত নয়? তিনাকে কি বৃদ্ধাশ্রমে আমি আপনি পাঠিয়ে দিতে পারি? সে জগতে মাতাকে আজ কি মতিঝিলের সোনার বাবু মদিনাতে এইভাবে রাখতে পারি, যিনি সে দক্ষিণী মাদের মাতা, আমার আপনার মাতা, জগতের মাতা, বিশ্ব মাতা, জগতের জননী উম্মে আবিহা। তিনাকে আজ জাহেরি 2 নয়নের সামনে দেখে এসেছিলাম জান্নাতুল বাকিতে খোলা আকাশের নিচে। ভাগ্যগুণে সোনার বাংলাতেও দেখতে পাচ্ছি। মা জাতির সেবা ভক্তি শ্রদ্ধা সম্মান বন্দেগীতে নাই যার মন প্রাণ, কে বলে মানুষ তারে পশু সেজন, কে বলে মানুষ তারে জগতের সেরা জিন শয়তান সেজন। সত্যি দিন দিন অবাক হয়ে চলেছি, কষ্ট পাচ্ছি বলে কথাগুলো বলে মনকে শান্ত করতে চেয়েছিলাম। যা জন্ম হয় একই ধর্ম পথে, যা চিরন্তন শাশ্বত চলমান বহমান এক অভিন্ন প্রক্রিয়া, যার কোনো পরিবর্তন নাই। তাই মা জাতিকে আমি আপনি আজকে কোথায় রেখেছি, মা জাতিকে আমি আপনি অসম্মান করে চলেছি, তখনই মাদি পীরদের শান খাটো হয়ে যায়। জগতে মাতার কথা বললে, দক্ষিণী মাদের সম্মানের কথা বললে, যে দক্ষিণী মা আমাকে আপনাকে ওই মাদি পীর বলেন, ওই পীর বলেন, ওলি আল্লাহ বলেন, তিনাকে তিনার দক্ষিণী মা যদি গর্ভে ধারণ নাই করতেন, তিনি কি পীর হতে পারতেন? আমি কি আজ অদম বিপ্লব দাবি করতে পারতাম? তাহলে কেন মায়ের স্মরণ ভক্তি শ্রদ্ধা সেবায় নাই যার মন প্রাণ, সে হতে পারে না কবু মায়ের সন্তান, সে হতে পারে না কখনোই ইমামে আজম, কখনো প্রধান খাদেম, কখনো সাহেবজাদা সাহেবজাদি, মুক্ত পাখি কখনোই বন্দি পাখির দুঃখ কষ্ট যন্ত্রণা বুঝতে পারে না, কিন্তু বন্দি পাখি মুক্ত পাখির আনন্দ খুশি ভালোভাবে বুঝতে পারে, কারণ সে এক সময় মুক্ত ছিল, আজ হয়তো বন্দি হয়ে গেছে ভাগ্যের কারণে। তাই মা জাতির প্রতি ভক্তি ভালোবাসা সেবা বন্দিগিতে নাই যার মন প্রাণ, কে বলে মানুষ তারে পশু সেজন। সেজন্য বলেছিলাম, তবে কি তারা শ্রেষ্ঠ মুনাফেক নন, তারা শ্রেষ্ঠ কাপুরুষ নন, তারা শ্রেষ্ঠ হাইনার দল নন? নাহলে আজ 15টি বছর কেন জগতের মাতা
আজ অবধি জগতে পিতার পাশে এভাবে থাকবেন। তিনার মহাপবিত্র শুভ জন্মের মাস পবিত্র মে মাস শুরু হয়ে গেছেন, সেই মাসের 2 তারিখ, আর বৈশাখ মাসের তো অর্ধেক পেরিয়ে গেছে 19 তারিখ। আমি আপনি সে জগতে মাতার জন্য কি করতে পেরেছি? এমনই জগতে মাতা আমাকে আপনাকে ভালোবাসেননি। যিনারা তিনাকে জাহেরিতে দেখেছেন, তিনি কি আপনাদেরকে আমাদেরকে ভালোবাসেননি, দয়া দেননি? আমি তো উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছি। তিনি আমাকে তিনার জীবন দশায় 5 কোটি টাকা দিয়েছেন। এমনই তাহলে তিনি কি কাউকে বলেছেন? তাহলে তিনার মুরিদ সন্তানকে, ভক্ত সন্তানকে কত না ভালোবাসে। এইভাবে আমার মতো অনেকে পেয়েছেন, হয়তো তারা স্বার্থের কারণে প্রকাশ করে না। আমি আমার স্বার্থের কারণে প্রকাশ করে চলেছি। এমনই দক্ষিণী মাকে আমি আবারও খুঁজে পেতে চাই। তাই তো জগতে মাতার প্রতিনিধির সাথে আমি শতভাগ সহমত পোষণ করে একত্রতা ঘোষণা করেছি। 8 মে 25 বৈশাখ আগামী বুধবার আমরা সোনার বাবে মদিনাতে যাবই। সেখানে শুধু গিয়ে জিয়ারত করব না, ইনাদেরকে সুন্দর পরিবেশে রাখার চেষ্টা করে চলব। মায়েরা হলেন বাস্তবে সত্যি সুপারহিরো। এই প্রচন্ড গরমে দক্ষিণী মাদের দিকে তাকান, কত কষ্ট করে রান্না বান্না করে এই প্রচন্ড গরমের মাঝে। তাই এই দক্ষিণী মাকে বুঝলে হয় তার বাপের ঠিকানা। আমি আসলে ব্যাখ্যা বিশ্লেষণে বেশি যাব না। জীবনের কোন মুহূর্তে দক্ষিণী মাকে বাদ দিয়ে জীবন বাবা কল্পনাই করা যায় না। এই একটা মহান শব্দ মনের মধ্যে অনেক শক্তি এবং আনন্দ সৃষ্টি করে, যা সকল প্রকার বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতে সাহায্য করে, যাহা আগামী 8 মে 25 বৈশাখ পবিত্র বুধবারে দেখতে পাবেন। তাই এই দক্ষিণী মা যে আমার আপনার জন্য দয়ামাল্লার শ্রেষ্ঠ দয়ের উপহার, এতে কি কোনো সন্দেহ আছে? তিনি আমার জন্য, আপনার জন্য আল্লাহর আরেকটা রূপ। তাহলে শুধু বিবেক দিয়ে চিন্তা করুন, এই দক্ষিণী মা যদি দয়ামাল্লার আরেকটা রূপ হতে পারেন, তাহলে জগতের মাতা, বিশ্ব মাতা, জগতের জননী নবী নন্দিনী উম্মে বিহা আমার আপনার মাঝে কেমন হবে? বণিকে যেমন বুঝেন আমার আপনার আঙ্গুলের আংটিটি তৈরি করতে তিনার কত ঘাম ঝরাতে হয়েছে, যা আমাদের হাতে শোভা পাচ্ছে। মা ডাকেন, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? কে ডাকে আমাকে আপনাকে? কষ্ট দেওয়ার মতো অনেককে পেয়েছি জীবনে, কিন্তু কষ্ট বোঝার মতো সে দক্ষিণী মা ছাড়া কাউকে এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না, খুঁজে পাইনি। নির্দিষ্ট একটি সময় এলে আপনি আমি বুঝতে পারবো, কুল্লু নাফসিন জায়গাতুল মউত, মৃত্যু ব্যতীত আর কেউ আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে না। তাই জগৎ মাতার আশেকদের প্রতি বিনীত আহ্বান করে চলেছে। সময় পেরিয়ে যাচ্ছে, জানি না কি হতে চলছে। যা হতে চলছে আমার আপনার জন্য, ভালোর জন্য হচ্ছে। আসলে দেখেন, আমি আপনি বাইরে গেলে আমার আপনার মন কোথায় আসতে মন চায়? ঘরের মাঝে সে চিরজনম দক্ষিণী মায়ের কাছে আসতে মন চায়। তাই তো ওই লাদুস রোদস শিশু বাচ্চাকে মা 2-3 বছরের মধ্যে কথা বলতে শিখান, আর কোথায় কি বলতে হয়, কি বলা উচিত, কি উচিত নয়, তা শিখতে আমার আপনার সারা জীবন বা আমার মৃত্যু পর্যন্ত সময় লেগে যাচ্ছে, তাই নয় কি? তাই তো সাহেবজাদার এমন কিছু কথা ব্যাপার বলে ফেলেছে 2014 সাল থেকে আটকা পড়ে গেছে। জগতের মাতার জাত শত্রু হয়ে কর্মে প্রমাণ করে দিয়েছে। তাই বলেছিলাম শিমুল তুলার মতো উড়ে যাবে জগতের মাতার জাত শত্রুরা, তাই নয় কি? আপনারা কি দেখতে পাচ্ছেন না? তাই পানির মতো হও যে নিজের পথ নিজে তৈরি করে নেন।
পাথরের মতো নয় যে অন্যের পথে বাধা বা কাটা সৃষ্টি করে। সাহেবজাদা সাহেবজাদিরা সে কাটা সৃষ্টি করে। আজ আমার আপনার মাঝে আমার আপনার ব্যথিত মনকে আরো ব্যথিত করে চলেছে, আমার হৃদয়কে রক্তক্ষরণ করে চলেছে সাহেবজাদা সাহেবজাদিরা। তাহলে আমি আপনি কি তাদেরকে ক্ষমা করতে পারি? অনেকে বলেন তাদের সাথে মিউচুয়াল করতে। আদর্শিক লড়াইয়ের মধ্যে আমি ব্যক্তি বিপ্লব, আমার জীবন চলে যাবে। আমি কখনোই সাহেবজাদা সাহেবজাদিদের সাথে মিউচুয়াল তো প্রশ্নে আসে না। আমি বলেছিলাম তারা ভ্রষ্ট জগতে পিতা জাহেরিতে থাকতে। এখন মায়ের সন্তান পরিচয় পেয়ে আমি তাদের সাথে মিউচুয়াল করব, তাদের সাথে এক হব। আমি তো চিন্তা করলে আমি অসুস্থ হয়ে যাই বলেছিলাম। এক সময় আমি যদি তাদের সাথে মিশে যাই, জগৎ মাতার আশিকরা আপনারা জুতা খুলে আমাকে মারবেন। সে মহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষা করে আছে, তাই আমার জন্য দোয়া করবেন, কখনোই হতে দিবেন না। আর আমিও প্রতিজ্ঞা করেছি তাদের সাথে কোনো নেগোসিয়েশন নাই। আমি শুধু জগতে মাতা পিতাকে সুন্দর পরিবেশে দেখার স্বপ্ন দেখি, তা বাস্তবে জগতে মাতার আশিকদেরকে সাথে নিয়ে জগতে মাতার প্রতিনিধির সে প্রেডিকশনটুকু পরিপূর্ণ জাহেরি বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকিটুকু দয়ালের ইচ্ছা। তাই আমি দুই চোখের দুই ফোঁটা নোনা পানি ছেড়ে দিয়ে আমার মালিককে আমি সদা সর্বদা জানান দিয়েছি, দয়াল এমন মহা কঠিন সংকটে আমি আপনার সামনে দুই চোখের দুই ফোঁটা নোনা পানি ছেড়ে দিই সদা সর্বদা। আপনি অন্তর্যামী, আমার মনে কি ঝড়, আমার মনে কি ব্যথা আপনি কি জানেন না? আজ 11টি বছর অপেক্ষা করেছিলাম, সে চিরজনম দক্ষিণী মাকে সোনার বাংলাতে খুঁজে পেয়েছি। হারানো মাকে খুঁজে পেয়ে সন্তানের কি উচিত সেটা আসলে আপনারাই বিচার করুন। আমার এখানে কারো বিপক্ষে বলার কিছু নেই। আমি দক্ষিণী মাদের কথা বলতে গিয়ে কেউ যদি কষ্ট পান আমি কি করতে পারি? কারণ সে চিরজনম দক্ষিণী মা তো আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছিলেন। তিনি কি আমাকে আপনাকে গর্ভে ধারণ করে কি কোনো অপরাধ করেছিলেন? আমি তো সে দক্ষিণী মায়ের সন্তান পরিচয় পেয়েছি, আপনি কি পাননি? জগতে মাতা তো আমার আপনার মাতা, তিনি তো আমার আপনার সে জগতের জননী, তিনি তো সবারই মাতা। তিনি ছাড়া কি জগৎ সংসার চলতে পারে? এটাই আপনাদেরকে বিবেক দিয়ে বুঝার সে দয়াটুকু ভিক্ষা চেয়েছিলাম। আমি আবারও আপনাদের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে আমি বলতে পারি, আমার জীবন চলে যাবে, আমার মান শরম লজ্জা সব চলে যাবে। আমি কখনোই দেওয়ানবাগ শরীফের সাহেবজাদা সাহেবজাদিদের সাথে এক হতে পারবো না। এতে যদি আমি আমার সে অর্পিত দায়িত্ব পালন করতে নাও পারি, এতে আমি অত্যধিক খুশি হব। ইয়া নাফসি বলে কারবালার প্রান্তরের ঘটনা আপনারা জানেন। সেখানে ইমাম হোসেন আলাইহিস সালাম তিনার নানাজির আদর্শ রক্ষা করার জন্য গলা কাটিয়ে হাসি মুখে শাহাদাত বরণ করেছিলেন। তখন কি তিনার সাথে কে ছিলেন? তাই আজকে যখন জগতে মাতার আশিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলাম, শুধু জগতে মাতাকে ভালোবাসুন, তিনাদের কাছ থেকে আমি শুনতে পাই, আমাকে টাকা দিন, আমাকে রাজত্ব দিন। আসলে আমি রাজত্ব দিতে আসিনি, আমি টাকাও দিতে আসিনি। আমি এসেছিলাম চিরজনম দক্ষিণী মায়ের সম্মানের কথা বলে আমি শান্তি পাবো, জগৎবাসীর মাঝে আমি শান্তি ছড়িয়ে দেব। এটা কি অপরাধ? আমি কাউকে টাকা দিতে চাই না, আমি টাকার মালিককে আপনাদের করে দিতে চাই। এটা কি ভালো নয়? সেই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, ইমাম হোসেন আলাইহিস সালাম যেমনটি তিনার নানাজির আদর্শ রক্ষা করতে গিয়ে পিছপা হননি, তেমনি আমি ব্যক্তি বিপ্লব আমার ব্যক্তি সত্তার কসম করে বলতে চাই, সোনার বাবে মদিনাতে 8 মে 25 বৈশাখ পবিত্র বুধবারে আমার আদর্শিক লড়াই থেকে
আমাকে এক যারা পরিমাণ পিষ্ট হওয়ার সুযোগ কেউ করতে পারবে না। এটাই আমার চির প্রতিজ্ঞা, এটা আমার চির শপথ, এটা আমার মালিকের কাছে আমার দুই চোখের দুই ফোঁটা নোনা পানি ছেড়ে দিয়ে সদা সর্বদা প্রার্থনা করে চলেছি। বাকিটুকু তিনার ইচ্ছা, কারণ আমি গোলাম, আমি দাস, আমি মালিক নই। মালিকের ইচ্ছা আমি আমার জীবনটুকু দিতে পারি। আমার জীবনকে গ্রহণ করবেন কি করবেন না মালিকের ইচ্ছা, সেই ইচ্ছার উপর ছেড়ে দিয়ে আজকে আপনাদের সবার শুভকামনা করে এখানে আজ আমার বক্তব্য শেষ করলাম। মারহাবা ইয়া দাল দরদি মুর্শিদ মা বাবা জান।